পুরা সুন্নি জামাতকে কলঙ্কিত করে, উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে তারা গান করে। এই ভণ্ডরা ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার এই ওয়াজে কয়েকজনের মন বেজার হয়ে যাবে, হুজুর কিতা কইন? আপনারা বলেন এগুলো আছে না নাই? এগুলার কারণে দেখেন যে 5 আগস্টের পর বাংলাদেশের 90টার উপরে মাজার ভাঙছে। কথা কন না কেন? মাজার ভাঙে নাই? আপনার কি মাজার ভাঙার পক্ষে ছিলেন নাকি? পক্ষে ছিলেন? আমি পক্ষে আছিলাম। হুজুর কি কন, আপনি কি ওহাবি নাকি? না না না, আমি ফাক্কা গরম শুননি। আমি যে শুননি আমার নাম উল্লেখ বুঝালা বাতিলরা। ও তুমি শামীম রেজা নিউজ এটা ভাইরাল। আমি কেল্লেকে পক্ষে ছিলাম জানতেন না? অতদিন পর্যন্ত এই মাজারের পীর মাশায়েখরা আপনার পকেটের টেহাল হয়ে গেছে। মাজারের উরুসে গরু নিছে, ছাগল নিছে, নিয়ে খাইয়া তার ফ্যাটটারে মুড়া বানাইছে। কথা কোন ঠিক হইলো, কোন বেঠিক হইলো? কোন খাইয়া খাইয়া ফ্যাটটারে মুড়া বানাইছে, এর পকেট গরম করছে। আমি চিন্তা করছি যে 90টা মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসাগুলোর ভিতরে যদি 200-400 করে ফোলাফান থাকতো, এই ফোলাফান গুলা যদি একটা একটা লাড়ি লইয়া যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছে দৌড়ানি দিত, টোহাইয়া ভালো তাই নইলে। এখন থেকে ওই হিসাবের টেহা দিবে যে হিসাবের মাদ্রাসা আছে, যে হিসাবের মাদ্রাসা না এই হিসাবের উরুসে গরু দেওয়া বন্ধ। কথা কয় না? যে হিসাবের মাদ্রাসা না এই হিসাবের উরুসের ভিতরে ছাগল দেওয়া বন্ধ। ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজে বেদার হইতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা জায়গা, আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা প্ল্যাটফর্ম। এটাকে যারা নষ্ট করতেছে এদের সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আছে নাকি? আছে নাকি? আব্বাজি আল্লাহর রাস্তে আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যায়, আপনারা যারা এই গান বাজনার ভিতরে যান, বেডিয়াইতেন না নাসাইরি যান, আপনারা এক একজন কুফরি করে কাফেরে রূপান্তর হয়ে গেছেন, আপনারা নিজেরা জানেন না। আপনারা এক একজন মুরতাদ হয়ে গেছেন, আপনারা জানেন না। আপনারা এক একজন ফাসেক হয়ে গেছেন, আপনারা জানেন না। এক একজন জিন্দিক হয়ে গেছেন, আপনারা জানেন না। কোন মারফুদ আমার সামনে দাঁড়ায় কোক হবিগঞ্জে না সারা বাংলাদেশে উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তিস্তাতে তুলে গান বাজনা করা যায়, জুতা দিয়ে তার ভাই, জুতা দিয়ে তার বাইরে মন আমার সামনে দাঁড়ায় কই এমন কোন ফুদ বাংলাদেশ তৈরি হয়েছে? আপনারা হাসতেছেন, আপনারা হাসতেছেন। আপনারা বলেন সুন্নিয়তের ভিতরে কি বেরিয়ে দিয়ে গান বাজনা আছে? বেরিয়ে থাকবো ফদ্দাত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কই তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইরেতে দিও না, আর আমরা বেরিয়ে দিয়ে না আছে। কথা কন না? খোদাইগুলার বিচার করবে। একটু মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শ্রোতার লগে আমার দূরত্বটা বেশি হয়ে গেছে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমানেরা আমার একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। 1 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে, এর হয়েছেন না আপনারা? একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরত মনসুর হাল্লাস কয় বয়সে আমি বড়, বইন আমার ছোট, কিন্তু বইনের ক্ষমতা কম না বেশি? কথা কয় না? বইনের ক্ষমতা কম না বেশি? হযরত মনসুর হাল্লাস বলে জগতের মানুষ, আমি আমার বোনের দিকে তাকাইলাম, কিন্তু আমি ওই দিন নদী পার হইতে পারলাম না। আমি আবার পরদিন পর্যন্ত অপেক্ষা করলাম। আমি একটা নৌকা রাখলাম ঝোপঝাড়ের পেছনে। আমার বোন পরের দিন ঠিক একইভাবে পাহাড়ের সামনে দিয়া নদীটা পার হওয়ার জন্য জংলা পার হইতেছেন। আমি দেখলাম আমার বোন আগের মতো আবার জংলা পার হইয়া যাচ্ছেন। আমি আমার বোনের পেছনে পেছনে নৌকাটা দিয়া জংলাটা পার হইলাম। আমি যাই দেখলাম ওই জংলার গভীরের ভিতরে একটা গুহা আছে, যে জায়গার মধ্যে আমার বোন ধ্যান করেন। শাহজালাল ইয়ামিনী ধ্যান করছিলেন, শাহপুরান ইয়ামিনী ধ্যান করছিলেন, নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাইহি ধ্যান করছিলেন, যে জায়গাটা এখনো আছে। হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা উনিও ধ্যান করছিলেন, জিনার ধ্যানের জায়গা এখনো বিরাজমান আছে। ওই গৌসুল আজম মাইজভান্ডারী ধ্যানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানুষ নিজে যাওয়া লাগে না,
সেখানে কয়েকটা কুকুর আছে, যে কুকুরগুলা মানুষকে ধ্যানের জায়গাতে আনা নেওয়া করে। মানুষ যাওয়ার সময় আগে আগে হাঁটে, আর মানুষ এগুলার পেছনে পেছনে যায়। কারণ আল্লাহর ওলিদেরকে কুকুর চিনে, বিড়াল চিনে, দুনিয়ার সব পশু পাখিরা চিনে, কিন্তু আমরা সমাজের কিছু মানুষ নামের বেঈমানরা চিনে না। কথা কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু, আমি আপনাদের কাছে আর একটু করজোড়ে আবদার জানাই, মনোযোগ দেন। মনসুর হাল্লাদ বলে আমি সামনে গেলাম, আমি সামনে যেয়ে দেখলাম আমার বোনটা গুহার মধ্যে প্রবেশ কইরাম। গুহার ভিতর তাইকা একটা কৌটার মধ্যে করে কেমন জানি পানি আনলেন, ওই পানিটা সামনে রাইখা আমার বোনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বোনে 2 রাকাত নামাজ আদায় কইরা পানিটা পান করতেছেন। আমি দেখলাম আমার বোনের সুরুতরা জানি কেমন একটা সুরুত হয়ে গেছে। ওই সুরুতের মানুষ দুনিয়ার কোনো মানুষকে বোঝা যায় না। আমি আবার আমার বোনের সামনে গেলাম, আমি ডাক দিয়া বললাম, বোন গো বোন, ও আমার কলিজার টুকরা বোন, আপনি যে এই পানিটা পান করেছেন, এই পানিটা পান করার জন্য আজকে 3 দিন আমি দেখতেছি আপনি আমার মারে ঘরে ফালাইয়া রাইখা আপনি জঙ্গলার মধ্যে আইসা এই পানিটা পান করেন। ও বোন, এই পানিটা কোন পানি গো, যেটা পান কইরা আপনি এত শান্তি পান, আর যেটা পান করার জন্য গভীর রজনীতে কাউরে ভয় না পেয়ে আপনি বের হয়ে যান? আপনার কি ইজ্জতের ভয় নাই? আপনার কি মান সম্মানের কোনো ভয় নাই? ওরে মান কুলমান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা বাজানো, আমি মুর্শিদি নামে বড় শান্তি পায়। হায়রে জাতি কুলো মান সবই দিলাম, আমার প্রাণ মুর্শিদের পায় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার মরণের কালে যেন তোমার দেখা পাই মুর্শিদ, আমি তোমার নামে বড় শান্তি পাই। আমার গর্নিদানের কঠিন দিনে তোমার যেন পাই বাজানো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মনসুর ডাক দিয়া কই, বোন রে বোন, দাসনা তোর পানিটা আমি একটু পান করি। বোন ডাক দিয়া কই, ভাইজান না, এই পানিটা খাওয়ার জন্য যোগ্যতা লাগে, এই পানিটা পান করার জন্য আলাদা ক্ষমতা লাগে। ও বোন কি বলো, পানি খাওয়ার জন্য নাকি যোগ্যতা লাগে? বলে হ্যাঁ হ্যাঁ যোগ্যতা লাগে। বোন রে, না না না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি এই পানিটা পান করতে চাই। এই কথা বইরা হযরত মনসুর হাল্লাজ বোনের হাত থাইকা ওই পানির পাত্রটা নিয়ে আনিছে। বোন একটা ডাক দিয়ে কয়, ভাই মনসুর, পানি পান কইরো না রে, এই পানি পান করার জ্বালা কত, এটা তুমি সহ্য করতে পারবা না। মনসুর কয়, আমি আমার বোনের কথা শুনলাম না, আমি 3 বারে পানিটা পান করলাম। আমি পান করার পরে আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক, আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক। আমি যখন এলাকার মধ্যে গেলাম, আমার দোস্ত ছিল জুনায়েদ বাগদাদি, আমার দোস্ত ছিল আব্দুল্লাহ মারুফ কারখি, আমার দোস্ত ছিল হযরত শিবলি নোমানি, আমার দোস্ত ছিল বড় বড় বুজুর্গানে দিন। এরা আমার সামনে আসে, কিন্তু আমার সামনে আইসা আমার দোস্ত কইয়া ডাকে, আর আমি কই আনাল হক। আমার কাছে যখন এরা আসে গো, আমারে তারা আর বালা মনে করে না, আমারে তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানো? কারণ আমি আনাল হক বলছি। আমার দোস্তদের মধ্যে যারা ছিল সবাই ছিল শরীয়তের আলেম। কিসের আলেম? শরীয়ত আর তরিকত কি এক জিনিস? কথা কয় না। শরীয়ত আর তরিকত এক জিনিস। তরিকতের সাগরে ডুব দিলে দুনিয়া মনে হয় না। আমরা তো ডুব দিছি না, আমরা শুধু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করার পরে আমরা টয়া পাওয়া যায় না, মনে হয় যে আমি বড় হুজুর হয়ে গেছি। কথা কয় না, ঠিক না? ঠিক না? গতকালকে আমার মাহফিল ছিল বিজয়নগর রাউলিয়া বাজার, 13 জন বেরিয়েছে মুড়ি দিবেন লেগে। 3 ফুলা তার বাপসা হয়েছে, হুজুর মুড়ি করান। আমি বলছি আমার কাছে মুড়ি 2টা, আগে মিনিমাম 3টা মাস তাহাজ্জুদ নামাজ পড়ো। কয় মাস? কথা কয় না কি লেগে? আর আমরা মাশাআল্লাহ ফিসাবরা যদি আয়া কেউ কয় যে হুজুর মুড়ি দিতে পারছি, মুড়ি দো, মুড়ি একটা বাড়াইতে পারলে তো একবার এলাকা তাইলে 100 টাকা হাদিয়া বেশি। কথা কয় না? মুড়ি একটা, আরে মুড়ি তো এমনি হয় না বেটা, মুড়ির জীবনটা পরিবর্তন করবার লাগে হয়।
আপনারা তো মনে করতেছেন যে পীর মাশেকের হাতে হাত ধরলে মনে কামটা সেরে গেছে গা। না না না, আরে মিয়া, পীর মুর্শিদের হাতে হাত ধইরা উনি আপনার মারেফতের ডাক্তার, কলবের ডাক্তার। উনি আপনার প্রেসক্রিপশন দিবে, ওই প্রেসক্রাইব মোতাবেক এই রুহানি ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনি আপনার আখেরাতকে সুন্দর করবেন। আর আমি ফির সাহেবের কাছে বইয়া থাকেন, বহুত ফির সাহেব আছে মুরিদদের সামনে বই বইয়া কিটা এটা ফিসাব ফেসাব ফেসাব বহুত ফিসাব আছে মুরিদ বিডিএনদের সামনে লয়ে বইয়া থাকে, মা কুয়ে মাথা দাঁত বুলিয়ে দেয়, যায় যাচ্ছে নাকি না, কথা কয় না তো, এমন হিসাব আছে? এটা হিসাব না বাপ, এটা কিতা না হক্কানি হিসাব কি বেরিয়ে গায়ে ধরে নাকি? হক্কানি হিসাব কি সিগারেট খায় নাকি? হিসাব যদি সিগারেট খায় মুড়িতে গান দেখাইব, কথা কয় না তো। হ্যাঁ আসেনি এমন? আমরা হক্কানি ফিরের পাগল। ইবনে মাজাহ শরীফের ভিতরে হক্কানি ফির চিনাইছে 303 নম্বর পৃষ্ঠায়। হুজুর নবীজি আপনি কোন হক্কানি ফির কোনটা? কারণ ফিরের বাজার গরম, টেয়া পয়সা যত বেশি, যে দরবারে ডেক যত বেশি, যে দরবারে গরু ছাগল যত বেশি, এই দরবারে মুড়ি বেশি, কথা কয় না তো, ঠিক না বেঠিক? আল্লাহ নবী কয় না না, ডেক দেখতে ফির চিহ্ন না, গুরু দেখতে ছাগল দেখতে ফির চিহ্ন না, মানুষ বেশি দেখতে ফির চিহ্ন না। নবী কেমনে চিনতাম? ইজা রু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, তোর ফিরের দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা হক্কানি ফির। মারহাবা কোন? আমি যেই যেই দোষগুলা কইলাম ফির সাহেবরা, এই দোষ দিয়ে যদি তোমার কোনো ফিরে থাকে এ ফির তালাক দাও, কারণ এ ফির নিজেও জাহান্নামে দেব। আমাদের তিরমিজি শরীফের দরজ দিছে, তাও কওমি মাদ্রাসার এক উস্তাদ আমারে যখন যেদিন তিরমিজি শরীফের দরজ দেয় আমার কয় তুই তো আমার কাছে ফিরে যা, আমরা বয়া বই করবি। আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না। কি লেগে বহি না জানেন? কারণ এদের ভিতরে আমনে সবাইরে দেখতে পাগল হইন না, দুই একটা উগ্র থাকলেও বালা হুজুর আছে, শুধু আকীদার ব্যাপারে আমরা একটু তফাৎ, আনাইলে মোটামুটি আমল আখলাক সবই এক। কিটা আমরা আকীদার ব্যাপারে যদি তফাৎ থাকে, এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব, কথা কয় না কা, এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব, ময়দানে মাসরে ফমান হইব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ঠিক আছে তো? শুনেন এবার, আমি বহাবই করি না তো। শরীয়তের আলেমরা বিচার দিতে এলাকার বাদশা আবু বকর শিবলির কাছে হুজুর আনাল হক দাবি করছে, মানিতে খোদা তারে ধরেন না কেন, শাস্তি না দিলে তো আপনিও মুশরিক হয়ে দেবেন গা, আপনার এলাকার মানুষকে মুশরিক বানাইবো। বাদশা কয় তাড়াতাড়ি মনসুরে আটকাও। কার আটকাবে লাগে কইছে? মনসুর রে। মনসুর হাল্লাদ রে আটকাইছেন, তার জাল হাজতের মধ্যে অনেক দিন রাখছে, আঘাত করতে করতে শরীরটার একবারে আঙ্গার বানায়া ফেলছি। মনসুর হাল্লাদ ডাক দিয়া কয় জগতের মানুষ আমারে যখন আঙ্গার করে ফেলে, আমার ইন্তেকাল হবে, ইন্তেকালের আগে আমারে যখন ফাঁসি দিবে, এমন টাইমে আমার খাদেম আমার কাছে আসছে। খাদেম আয়েশা ডাক দিয়া কই হুজুর আপনি আপনার ভুলটা স্বীকার করেন,
আপনি যে আনাল হক বলছেন এটা আপনার ভুল হয়ে গেছে, এটা আপনি স্বীকার করলে আপনারে বাদশা মাফ করে দিব। ওনারে যখন এই কথা বলে তিনি আবার কয় আনাল হক, আবার কি কয়, আমি খোদা, আমি হক, আমি সত্য, আমার উপরে কোনো সত্য নাই। ওরে মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। যেমন মনসুর হাল্লাস জীবন দিল, মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস জীবন দিল, পাইল মাবুদ মাওলার মন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। খাদেম ডাক দেখ হুজুর কি করব বলেন না, বলে আমার দেহটারে তারা জ্বালায়া দিবে, আমার দেহটারে তারা টুকরা টুকরা করবে। মনে রাখবারে যদি আমারে মারার পরে, আমারে কতল করার পরে এলাকার মধ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে তুমি আমার একটা জামা নিয়া দজলা নদীর মধ্যে ফেলাইয়া দিবা। দজলা নদীতে ফেলাইলে দেখবে এলাকার প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরত মনসুর আল্লাহর কাছে হযরত জুনায়েদ বাগদাদি আগমন করছে গো। আয়েশা ডাক দিয়া কয়, ও মনসুর, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আমরা তো প্রথমে তোমার বিরোধিতা করেছিলাম, তোমার ব্যাপারে যাচাই বাছাই করে দেখি তুমি মনসুর হাল্লাস এমনি এমনি আনাল হক কও নাই, তুমি মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমের সুদা পান কইরা আনাল হক শব্দ ব্যবহার করছো। ও মনসুর, তুমি বলো না তুমি কেমনে মাওলার সাথে প্রেম করছো, প্রেম কারে কই তুমি বলো। মনসুর হাল্লাস কয়, জুনায়েদ প্রেম কারে বলে শোনো, আজকের দিনকে প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। মারহাবা কইলেন না? কয় দিনের প্রেম বলে? আজকের দিনের প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোনো জগতের মানুষ, আমি মনসুর হাল্লাজের কথাটার বেদরা বুঝি নাই। এমন টাইমে যখন আমি মনসুরের সঙ্গে কথা বলতেছিলাম, হযরত মনসুরে বাদশা দইরা নিয়া তার সেনাপতিদেরকে নিয়া সুন্দর একটা ফাঁসির মঞ্চ সাজায়া মনসুরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। ওই ফাঁসির মঞ্চের ভিতরে যেই ব্যক্তিটা জল্লাদ তারে ফাঁসি দিবে, মনসুর হাল্লাদ ফাঁসির মঞ্চের মধ্যে যখন দাঁড়াইছে, বাদশা নিচে দাঁড়ায় ডাক দিয়া কই, মনসুর তুমি একবার স্বীকার করো, একবার স্বীকার করো তুমি ভুল করেছ। মনসুর হাল্লাদরে যখনই স্বীকার করতে বলে তিনি বলে আনাল হক। যখন এই কথা বলে সাথে সাথে জল্লাদ নামক লোকটা যায়া মনসুর হাল্লাদের গলার মধ্যে চাপ দিয়া ধরছে। ও বন্ধু, মনসুর হাল্লাদের সামনে দাঁড়ায়া হযরত জুনায়েদ বলে, মনসুর যে বলছিল আজকের দিনকে প্রেম বলে, আমি এখন বুঝছি মনসুরের গলাতে চাপ দিছে, মনসুর একবারও উফ শব্দ ব্যবহার করছে না, এই জন্য মনসুরের আজকের ব্যথা পাওয়াটারে মাওলার প্রেম বলে। মনসুর এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহ শব্দ আনাল হক শব্দ ব্যবহার করছে। মনসুর কোনো কথা বলে না। হ্যাঁ বন্ধুগণ, শুনে একটু অন্তরের কানটা লাগায়া। এবার পরের দিন মনসুর হাল্লাদের শাস্তি হইল ফাঁসির কাস্টে দাঁড় করায়া এলাকার সব মানুষের কাছে নিয়ে যাবে, গলায় দড়ি লাগায়া এলাকার মধ্যে ঘুরাইতেছে।